হরে কৃষ্ণ। একবার এক চোর সপ্তাহখানেক ধরে চুরি করতে পারছিল না। তখন তার ঘরে চাল করি প্রায় শেষ। তখন সে মনের ব্যথায় বাজারের দিকে পড়ছিল। বাজারে গিয়ে দেখে এক কীর্তনিয়া কীর্তন করছে। সেখানে গিয়ে একটু বসল। কীর্তনিয়া তাকে জিজ্ঞাসা করল যে, তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, কি ব্যাপার, মন খারাপ? তখন চোর বলল, হ্যাঁ গোসাই, আমি চুরি করি, আজকে সপ্তাহখানেক ধরে চুরি করতে পারছি না। এখন যে কি খাবো, কি করব, কিছু বুঝতে পারছি না। তখন কীর্তনিয়া তাকে বলল, তুমি চুরি না করে তো অন্য কিছু করতে পারো। না গোসাই, আমি তো অন্য কাজ কোনো শিখি নাই। তখন কীর্তনিয়া বলল যে, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? যে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে দেখো যে একটা গোপাল কৃষ্ণ আছে, ওর গায়ে হীরা সোনা গয়না ভর্তি। যদি এগুলা চুরি করতে পারো একবার, তোমাকে আর সারা জীবন চুরি করতে হবে না। তখন চোর ভাবল, যুক্তিটা তো খারাপ না, এবার শেষ চুরিটা করলে আর জীবনে হয়তো চুরি করা লাগবে না। তখন সে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। যেতে 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 অনেক মানুষকে সে জিজ্ঞেস করে যে, বৃন্দাবন আর কত দূর? বলে, আর কিছু দূর যান। এইভাবে যেতে লাগলো। যেতে যেতে এক সময় ও ক্লান্ত হয়ে পড়ল। ক্লান্ত হয়ে পড়ে একটি গাছের তলায় বসল। বসে উনি কাঁদতে লাগলেন যে, হে গোপাল কৃষ্ণ, তুমি কোথায়? একবার যদি তোমাকে পেতাম তাহলে তো আমার আর চুরি করা লাগতো না। এমন ডাক শুনে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু তো দেখতে পাচ্ছেন। উনি ভাবলেন, দেখো কত বড় আমার এক ভক্ত আমাকে এইভাবে ডাকছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ডাকে কোনো রকমেই থাকতে পারলেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে আসলেন, এসে দেখা দিলেন যে, আপনি কে? বসে কাঁদছেন। তখন চোর বলল যে, আমি বৃন্দাবনের গোপাল কৃষ্ণকে খুঁজছি। কেন? যে ওর গায়ে হীরা সোনা গয়না ভর্তি, ওগুলি একবার যদি আমি চুরি করতে পারি তাহলে আমাকে আর চুরি করতে হবে না। তখন গোপাল কৃষ্ণ বলল, ভালো করে দেখো, আমি সেই গোপাল কৃষ্ণ। তখন সে চোর ভালো করে লক্ষ্য করে দেখে তার চরণ থেকে মস্তক পর্যন্ত হীরা সোনা গয়না ভর্তি। তখন চোর নিচ থেকে উপর পর্যন্ত দেখল। দেখার পর ভাবছে, কি মাথা থেকে গয়নাগুলি খোলা শুরু করব না চরণ থেকে খোলা শুরু করব? তখন চোর প্রথমে মাথার চূড়াটা খুলবে বলে সিদ্ধান্ত করল। তখন মাথার চূড়াটা খুলল। খুলে দেখল যে এত সুন্দর বালকটা, কিন্তু চূড়াটা খোলার পরে মানাচ্ছে না, কেমন জানে লাগছে, ঠিকভাবে মানানসই দেখাচ্ছে না। তখন সে চূড়াটা আবার মাথায় লাগিয়ে দিল। তখন সে ভাবল যে, না, চরণ থেকে নূপুরটাকে আগে খুলি। তখন সে নূপুরটা খুলল। খুলে দেখে এত সুন্দর বালক গোপাল কৃষ্ণ, নূপুরটা খোলার পরে
ঠিকভাবে মানানসই হচ্ছে না, কেমন জানে লাগছে। তখন সে নূপুরটা আবার পরিয়ে দিল। অনেকক্ষণ গোপাল কৃষ্ণের দিকে তাকিয়ে রইল। তখন গোপাল কৃষ্ণ তাকে বলল, তুমি নাও না কেন, তুমি সবগুলি নিয়ে যাও। তখন চোর বলল যে, হে বালক, আমি তো পারছি না, আমি সারা জীবন চুরি করলাম, কিন্তু তোমার সোনা গয়না হীরা আমি তো খুলতে পারছি না। তখন গোপাল কৃষ্ণ বলল, দেখো, তোমাকে কে বলেছে আমার এগুলি চুরি করতে? বলছে যে বাজারে এক কীর্তনিয়া আমাকে বলেছে, আপনার সোনা গয়না যদি চুরি করতে পারি তাহলে আর সারা জীবন চুরি করতে হবে না। তখন গোপাল কৃষ্ণ বলল যে, দেখো, বাজারের যে কীর্তনিয়া কীর্তন করছে, উনি সারা জীবন কীর্তন করছে একমাত্র আমাকে পাবার জন্য। আর তুই বেটা, আমাকে পেয়ে তুই সোনা গয়না নিয়ে কি করবি? আমাকে পাবার জন্য সারা জগৎবাসী কীর্তন করছে, আর তুই আমাকে পেয়ে তুই হীরা সোনা গয়নার কথা ভাবছিস। তখন চোর চোখ ভরে জলে ভেসে গেল এবং কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার চরণে ধরে বলল, ভগবান, আপনি যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি চিনতে পারি নাই, প্রভু আমাকে ক্ষমা করে দেবেন। তখন ভগবান বলল যে, দেখ, তুই কি আমার সাথে যাবি? বলল, হে প্রভু, আমার আর চুরি করার শখ নেই, আপনার সাথে গেলে আমি ধন্য হয়ে যাব। তখন তাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গে চলে গেল। হরে কৃষ্ণ। নমস্কার।